আয়নাঘর কি, আয়নাঘর দেখতে কেমন এবং আয়নাঘর কোথায় অবস্থিত এবং আয়নাঘরের ভিতরে কি ঘটে এ সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানুন এসএনইউ টিভি 24 এর প্রতিবেদনে। অন্যতম সংগঠক মাইকেল চাকমা গতকাল বলেছেন যে আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন তিনি। তাকে নিরাপত্তার জন্য একটি বিশেষ জায়গায় রাখা হয়েছে। এদিকে শুধু ডিজিএফএ নয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব 15 ব্যাটালিয়নের প্রত্যেক একটি কারাগার রয়েছে। র্যাব সদর দপ্তর ঢাকায় 5টি ব্যাটালিয়নের রয়েছে। এছাড়া বাকি 10টি রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে অবস্থিত। শেখ হাসিনার পতনের পর আবারও আলোচনায় উঠে এসেছে এই আয়নাঘর। এরই মধ্যে 3 বন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে। আয়নাঘর নামে পরিচিত ওই কুডু গড়ে বছরের পর বছর ধরে মানুষকে আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ রয়েছে। ডিজিএফআই এর সারা দেশের 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কিছু ঢাকায় 2024 সালে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুসারে শেখ হাসিনার ক্ষমতায় আসার পর থেকে 2009 সাল থেকে তার পতন পর্যন্ত ৬৬টিরও বেশি নিখোঁজ হয়েছে। খবরে বলা হয়েছে আয়নাঘর থেকে কম বন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।